আচ্ছা আব্বা, কও তো বউ আর বান্ধবীর ভিতরে কি পার্থক্য আছে? আমি পার্থক্যগুলা বুঝতারি না, তুমি আগে একটু বুঝিয়ে কয়ে দাও তো। তুই তো এই বিষয়টা সহজে বুঝবি না, তো তোকে আমি একটু সহজ করে বুঝিয়ে দিই। তাহলে শোন, বউ হইলো মনে কর যে টেলিভিশন, যেটা বাড়িতে থাকে। আর বান্ধবী হলো মনে কর যে মোবাইল ফোন, যেটা হলে তুই এদিক ওদিক যেখানে সেখানে যাইতে পারিস, যেটা পকেটে থাকে। তাহলে টেলিভিশন হলো বা টিভি হলো মনে কর যে তোর বউ, আর মোবাইল হলো যে গার্লফ্রেন্ড। এখন বাড়িতে থাকলে মনে কর যে সবসময় টিভির দিকে চোখ দিয়ে তাকিয়ে থাকতে হয়, মনে কর যে বউ। উল্টা দিকে মোবাইল হয়েছে যেখানে সেখানে নিয়ে যেতে পারবি, অর্থাৎ বান্ধবী, অন্যরকম একটা মজা। তো চোখ টিভি দেখলে থাকলে কি হবে, তোর মন কিন্তু সবসময় মোবাইলের দিকে পড়ে থাকে, এলে কিন্তু বান্ধবী একটু বেশি প্রিয়। এরপরে মনে কর যে টিভিতে মনে কর যে খালি কয়েকটা চ্যানেল দেখা যায়, যেমন খেলার খবর, কোনো নিউজ, এছাড়া তেমন কিছু দেখা মন চায় না। সেরকমই হয়েছে কিন্তু বউ। হ্যাঁ, আর মোবাইল দেখবি যে মনে কর যে খালি দেখতে মন চাহে, যেখানে খুশি, যেমন করে খুশি, যেঠে খুশি, খালি মনে কর যে দেখবার মন চায়। যেমন করে মনে কর যে বান্ধবী। টিভির দিকটা চিন্তা করে দেখ, টিভির দিকটা হলো কি, তুই একবার কিনে লাই চলে এসেছিস মনে কর, এরপরে বাড়িতে লাইনে সেট করে দিলি, লাইন লাগিয়ে দিলি, তেমন কিন্তু টিভিতে আর কোনো খরচ নাই, জেনকা করে মনে কর যে বাড়ির বহু। অন্যদিকে বান্ধবী, যেমন মোবাইল, মোবাইলে কিন্তু সেই খরচ, টাকা ভরণ লাগে, এমবি কিনার লাগে, এরপরে মোবাইল নষ্ট হয়ে গেলে মোবাইল বদনান লাগে। জেনমিন করে মনে কর যে বান্ধবী, বাইরে রেস্টুরেন্টে নিয়ে যাওয়া লাগে, খাওয়ান লাগে, এরপরে ঘোরাফেরা, রিক্সা ভাড়া, তারপরে মনে কর যে শপিং করে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। যেন করে মোবাইল তুলনায় কিন্তু টিভির ওজন বেশি, বড় মোটা, ওরকমই কিন্তু বউ। অন্যদিকে মোবাইল কিন্তু পাতলা, স্লিম, দেখতে সুন্দর, যেখানে সেখানে নিয়ে যেতে পারবি, যেন করে হয়েছে তোর বান্ধবী। মোবাইলে অর্থাৎ বান্ধবী, মোবাইলে তুই যদি মনে করিস যে আমি ইচ্ছা মতন ঘষবো, ইচ্ছা মতন গান শুনবো, হ্যাঁ, তাহলে তোর কিন্তু ইচ্ছা মতন করতে পারবি। যেমন মনে কর যে তুই ইয়ারফোন কানে লেগে মনের আনন্দে তুই গান শুনতে পারবি, এটা ঘুষলি অনেক কিছু দেখতে পারলি, হ্যাঁ, মনের ইচ্ছা মতন আর কি। কিন্তু টিভি অর্থাৎ বউ, তুই কিন্তু মনের ইচ্ছা মতন ব্যবহার করতে পারবি না, তোকে রিমোট দিয়ে পাল্টাইতে হবে, আর না হলে বসে বসে ওই একটা চ্যানেলই দেখতে হবে, যেনকে করে তোর হচ্ছে বহু। মোবাইল কিন্তু চুরি হতে পারে, হ্যাঁ, ছিনতাই হতে পারে, কেউ চুরি করে লেপালে যেতে পারে, অনেক ছোট জিনিস, এরকম করে বান্ধবী 1 মাস 1.5 মাস পর বদলে যায়। কিন্তু টিভি কিন্তু কেউ ওরকম চুরি করতে পারে না। হ্যাঁ, চুরি হয়, তোর মনে কর যে বাড়ি ঘর ভাঙে, সেটা অনুচিত ব্যাপার, কিন্তু মনে কর যে যে মোবাইল চুরি হয়, ওরকম কিন্তু টিভি চুরি হয় না, অর্থাৎ বউ। হ্যাঁ, এদিকে টিভি কিন্তু সহজে কিন্তু বদলান যায় না। হ্যাঁ, যেমন বহু অনেক কেচাল হয়, এটা হয় ওইটা হয়, কিন্তু বদলান যায় না, মানে টিভি অনেক বড় ব্যাপার একটা। কিন্তু অন্যদিকে কিন্তু মোবাইল একটু কিছু হলেই কিন্তু বদলান যায়, কেউ জানেও না, শুনেও না, যেমনি করে বান্ধবী। মোবাইলে কিন্তু একটা সুবিধা আছে, সেটা কি জানিস? মোবাইলে কিন্তু তুই কথা কইতে পারবি, কথা শুনতেও পারবি, হ্যাঁ, যেনকে করে হচ্ছে বান্ধবী, একটু মজা বেশি। উল্টা দিকে টিভি কিন্তু মনে কর যে শুধু কথা কই যাবে, বক 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 করি যাবে সারাদিন, তুই মরে গেলেও কিছু কইলেও সে শুনবে না, জিমকা করে হচ্ছে বাড়ির বহু। তারপরে মনে কর তুই কিন্তু বান্ধবীকে সব কথাই কইতে পারবি, তুই নিজের কথাও কইতে পারবি, তোর বউর কথাও কইতে পারবি, কিন্তু উল্টা দিকে তুই তোর বহুকে কিন্তু তোর বান্ধবীর কথা কইতে পারবি না, যদি কইস তাহলে কিন্তু কিয়ামত হয়ে যাবে। এতটুকুই পার্থক্য, বুঝলি? আচ্ছা আব্বা, তুমি এত কিছু আগে কইলে, আসলে কথাগুলা গুরুত্বপূর্ণ, শিক্ষণীয় বিষয় আছে, হ্যাঁ, কিন্তু মূল ব্যাপারটা হলো তুমি কিন্তু